অ্যাকাউন্ট খোলার জন্য মূলত আমরা মানে হেল্প নেব হচ্ছে গুগলের। গুগলের ওয়েবসাইটের নামটা তো সবাই জানেন তাই না? আচ্ছা ঢোকার দরকার নেই, দেখেন একটু পরে ট্রাই করে, আগে দেখেন www.google.com। অবশ্যই এখানে google.bd আছে, মানে বিডি বলতে আমাদের বাংলাদেশের, ঠিক আছে? তো এখান থেকে ডাইরেক্ট জিমেল লেখাটা আছে দেখেন, জিমেল, এটাতে ক্লিক দিবেন। তারপরে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে? কোনটাতে? আচ্ছা থাক, সমস্যা নাই, আপাতত কানেকশন যে কোনটাতে কোনটাতে আছে আমি নিজে জানি না। আচ্ছা আপাতত আমি জিমেল খোলাটা একটু দেখাই দিই, আপনি একটু দেখেন, হ্যাঁ? আচ্ছা এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম, নামের প্রথম অংশ এবং শেষ অংশ। তো আমার নামে তো অনেক আছে, আমার নামে তো সহজ হবে না, আমার নাম দিয়ে খুলি, রাকিবুল ইসলাম। চুজ ইউর ইউজার নেম, এখানে একটা ইউজার নেমটা দিতে, ইউজার নেম দিতে হবে। তো যে কোনো একটা ইউজার নেম আপনাদের ইচ্ছা মতো দেন। যদি গুগল বোর্ড সাপোর্ট করে যে না এই ইউজার নেমটা হবে তাহলে হবে, না তো হবে না, তো আবার ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। তো সেই ক্ষেত্রে রাকিবুল দেখি ফার্স্টে দিয়ে দেখি, হ্যাঁ, someone already has been that username, try another, ঠিক আছে? এখানে রাকিবুল নামে আছে, তো টু ইসলাম দেই, রাকিবুল টু ইসলাম এই নামটাও আছে। যা দিই তাই আছে, রাকিবুল ইসলাম। দেখেন এখানে রাকিবুল ইসলাম 444221 এইটাতে হবে। একটা পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটা অবশ্যই 8টা ক্যারেক্টারের উপরে হওয়া লাগবে। হ্যাঁ, 442211, হ্যাঁ তবে নিল, নাইতে নেই নাই, না দেখতে হবে, বলেন। ওয়ান ওয়ান, না না এই নামে নেবে না, এই নামে নেবে না, আছে আছে, 1122 এই নামেও আছে, হ্যাঁ একই কথা। আচ্ছা দেখেন, তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ডটা অবশ্য দুইবার দিতে হয়। হ্যাঁ 8 এর উপরে, 8 এর বেশি হলে, 8 এর বেশি হলে সমস্যা নেই, 8 এর কম হবে না, 32টার বেশি হবে না। আমি দিছি কতগুলো, 13টা মনে হয়, 13টা। হ্যাঁ আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়েন। এখানে ডেট অফ বার্থ, জেন্ডার, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, ঠিক আছে? এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, আমার ফোন নাম্বার ইউজ, বা তোমার ফোন নাম্বার বলো। ইউজ 017499667 এখানে ফোন নাম্বার দিলে এই ক্যাপচারটা না দিলেও না লিখলেও হয়, তো এখানে স্কিপ করে দেবেন। গুগল বোর্ডের একটা টার্ম এন্ড কন্ডিশন আছে, ইচ্ছা করলে পড়তে পারেন, না ইচ্ছা করলে না পড়তে পারেন। তো এখানে আমরা না পড়ে আই এগ্রি দিয়ে দিলাম। নেক্সট স্টেপ,
যদি আপনাদের ছবি অ্যাড করতে ইচ্ছা হয় তো এখান থেকে ছবি অ্যাড করতে পারেন, আর যদি না ইচ্ছা হয় তো নো থ্যাঙ্কস। আচ্ছা, কন্টিনিউ টু জিমেল মানে সরাসরি জিমেলে ঢুকে যান। দেখেন আপনার অ্যাকাউন্টটা ফুলভাবে কমপ্লিট হয়ে গেছে, তো গুগল থেকে 3টা মেসেজ দিছে। ঠিক আছে, এই মেসেজটা বলে রাখতে পারেন, না ইচ্ছা বলে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করতে হলে টিক চিহ্ন দিয়ে ডিলিট। ঠিক আছে, তো সব সময় আপনার এইটা মনে রাখতে হবে। দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছেন? আমি যেটা ব্লক করছি সেটা। যাদের চোখে প্রবলেম আছে তারা নেক্সট ক্লাস থেকে সামনে বসবেন। এর থেকে বড় আর করতে পারছি না ভাই। এখানে আমার নামটা আছে, আমি আমার যে মানে জিমেল আইডিটা সেটা হচ্ছে ওই, আমি কথা বলছি। দেখেন এখানে লেখা আছে রাকিবুল ইসলাম 442221@gmail.com। ঠিক আছে, এইটা মনে রাখতে হবে, আর আপনি যে পাসওয়ার্ডটা ইউজ করছেন সেই পাসওয়ার্ডটা আপনার মনে রাখতে হবে। এটাই, আর কিছু না। তো এখান থেকে বের হয়ে আসার জন্য সাইন আউট করে দেবেন। সাইন আউট। জি, না ইমেল খোলাটা এটা হচ্ছে আপনার যখন আপনি এসইও কাজ করবেন প্রতিটা ক্লায়েন্টের জন্য প্রতিটা ইমেল লাগবে। নতুন নতুন কাজ নতুন নতুন ইমেল। একটা যখন একবার ইউজ করবেন তখন সেটা বাদ, এই জন্য লাগবে। তো আবার যখন আপনি যে জিমেলটা ওপেন করলেন সেই জিমেলে যখন লগ ইন করতে যাবেন তখন সেম সিস্টেম। দেখেন গুগলে ঢুকবেন, গুগল থেকে জিমেলে ক্লিক করবেন, এখানে একটা পেজ আসবে। তো এখানে আপনার ইউজার আইডিটা দিবেন, নিচে পাসওয়ার্ড। আবার যখন লগ ইন করবেন জিমেল অ্যাকাউন্টটা তো খুলছে, ওখানে আবার প্রবেশ করার জন্য ঠিক আছে সাইন ইন। নতুন আইডি খুলছে, বের হয়ে আসছে, আবার সেখানে ঢোকার জন্য প্রচুর অ্যাকাউন্ট খোলা লাগবে না। মাসে একটা কাজ পাইলে একটা জিমেলে এনাফ। দেখেন যে পেজে, এই পেজটার মালিক যার যার জিমেল সেই সেই।
একটা জিমেলে আপনার জিমেল অ্যাকাউন্টে 15 জিবি জায়গা দেয়, ঠিক আছে? এই 15 জিবির মালিক আপনি নিজে। অবশ্য কেউ যদি হ্যাক করে নেয় সেক্ষেত্রে মালিক আপনার না। আমি যদি হ্যাক করে আইনগতভাবে এখানে কোনো কথা নেই, আমি যদি হ্যাক করতে পারি, আমি পাসওয়ার্ড চেঞ্জ করে নিলে আপনি কিসের মালিক? তো সবাই কি খুলতে পারবেন নাকি ভিডিও টিউটোরিয়াল